قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়া শুরু হতো, তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পেতাম, তখন আমাদের কাছে মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ হতো, আমরা বুঝতে পেতাম এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হচ্ছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরো কয়েকজন এক জায়গায় বসা অবস্থায় ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আমরা মৌমাছির আওয়াজের মতো আওয়াজ শুনতে পেলাম। সাথে সাথে আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম সকলেই চুপ হয়ে গেলাম, কোনো প্রকারের কথা বললাম না। এবং কি যে মৌমাছির গুনগুন আওয়াজ হওয়া শুরু করলো, আমরা সেই আওয়াজ শোনার জন্য চেষ্টা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি অবতীর্ণ হয় তা শোনার জন্য। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর কার্যক্রম শেষ হয়ে গেল। আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কিবলা দিক হয়ে বসে পড়লেন এবং সমস্ত উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথারনা ওয়ালা তু'সার আলাইনা ওয়া আরদানা ওয়া আরদানা। আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও গো মাবুদ, ও আমার আল্লাহ, আমাদেরকে বেশি বেশি দিও তবে কম দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, ও গো আল্লাহ আমাদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করিও না। ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, ও গো আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করিও তবে আমাদেরকে মাহরুম করিও না। ওয়া আথারনা ওয়ালা তু'সার আলাইনা, ও গো আল্লাহ আমাদেরকে তুমি অন্যদের উপর অগ্রাধিকার দিও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। তারপর আল্লাহ রাসূল দোয়া করলেন, ওয়া আরদানা ওয়া আরদানা, ও গো আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টির উপরও আমাদেরকেও সন্তুষ্ট করে নেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ঘুরে বসলেন এবং বলতে লাগলেন, এই মাত্র আমার উপর সূরা মুমিনের 10টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছে। যে ব্যক্তি এই 10টি আয়াতের উপর আমল করতে পারবে, নিজের জীবন গড়াতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সরাসরি জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর এই সূরা মুমিনের 10টি আয়াত সুন্দরভাবে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তেলাওয়াত করে শোনালেন।